মানুষ বলতো যে কিয়ামত এসে যাবে, তোর ইনকাম হবে না। চেয়ারের সাথে আসলে মনে হইতেছিল যে একটা আঠা সম্পর্ক হয়ে গেছে। এন্ড মোটামুটি আসলে ধরা যায় যে আমার 2019 সাল থেকে ব্যাক পেনের সমস্যা শুরু হয়ে গেছে চেয়ারে বসতে বসতে। প্রায় প্রথম 6 মাস আসলে আমার কোনো ইনকাম আসতেছিল না। 12 থেকে 15 ঘন্টা আসলে চেয়ারে বসা লাগতো একটা না। তো আসলে এখন অনেকটা ইজি হয়ে গেছে। এখন দেখা যায় যে আমার আন্ডারে যারা কাজ করতেছে তারা আমার কাজটা অনেকটা ইজি করে দিতেছে। আমি শুধু কাজ আনলে হয়, তারা কাজগুলো করে ফেলে। অনেকে আসলে মনে করে আসলে অনলাইন সময় নষ্টের জায়গা, সারাদিন রিলস দেখা বা এমন কিছু। আসলে আমার কাছে মনে হয় যে অনলাইন একটা ভালো প্ল্যাটফর্ম। এখানে কেউ যদি সময় দেয়, ভালো একটা স্কিল শিখে এবং মোটামুটি কষ্ট করে, তাহলে ভালো কিছু ইনকাম করা সম্ভব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই ফ্রিল্যান্সিং এর উসিলে আমার জীবন চেঞ্জ করে দিয়েছে। 2019 সালে যখন আমি এই সেক্টরে আসি, তখন আমার কাছে দুইটা অপশন ছিল, আইএলটিএস দিয়ে বিদেশ চলে যাওয়া আর নাহলে ধরেন বিসিএস এর প্রিপারেশন নেওয়া। তখন আমার কাছে ওই পরিমাণ টাকা পয়সা ছিল না। তো এই কারণে আসলে ফ্রিল্যান্সিং এ আসা। প্রথমত ভাবতাম যে ফ্রিল্যান্সিং মানে মনে হয় ডেস্টিনি টাইপ কিছু একটা, টাকা পয়সা ইনভেস্ট করতে হয় বা এমন কিছু। পরে আসলে বুঝতে পারলাম না, এটা আসলে একটা স্কিল শেখার বিষয়। স্কিল শিখতে হয়, পরে দেখা যায় প্র্যাকটিস করতে হয়, কিছু সফট স্কিল লাগে, ক্লায়েন্টের সাথে কাজ করা লাগে, এই আর কি। তো সিলেটে আমরা এই ফ্রিল্যান্সার উইথ একাডেমিটা দিছি প্রায় 1 বছর কাছাকাছি হয়ে যায়। তো যারা সিলেটের মানুষ আছে তারা অনেকে আসলে জানে না যে আমাদের সিলেটে একটা প্রতিষ্ঠান আছে অনলাইনের পাশাপাশি। আমরা এই যে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইনও শেখাই। মাত্র 10,000 টাকা দিয়ে চাইলেই মানুষ এই কোর্সগুলো করে ফেলতে পারে। এই ক্লাসগুলো আসলে মোটামুটি 4 মাসের মতো হয়। এন্ড কেউ যদি প্র্যাকটিস করতে করতে আরো ধরেন 4 মাস, তো ধরা যায় যে মোটামুটি 8 মাসের মধ্যে সে ইনকাম করতে পারবে। আমি কখনোই ভাবি নাই যে আসলে আমি বাসায় বসে একটা ল্যাপটপের মাধ্যমে প্রায় 2000 মানুষকে আমি অনলাইনে শিখাবো এই ডিজিটাল মার্কেটিং যে স্কিলগুলো আছে। আসলে এটা স্বপ্ন অনেকটা পূরণ হয়েছে। তো শুধুমাত্র আমি ইনকাম করতেছি না, আমার মাধ্যমে অন্যান্য মানুষের আসলে স্বাবলম্বী হইতেছে। এখন দেখা যাচ্ছে তারাও আমার কম্পিটিশনের মধ্যে এসে পড়ছে, তারাও দেখা যায় তাদেরও ইউটিউব চ্যানেল আছে, তারাও শেখানোর ট্রাই করতেছে। আমার মতে আসলে যারা যারা এইসব স্কিল পারে তাদের আসলে শেখানো উচিত, নাহলে দেখা যাবে যে খারাপ মানুষরা এই জিনিসটা নিয়ে নেবে, বা দেখা যাবে যে ভণ্ড মানুষরা আসলে শেখাতে এসে পড়ে। তো আমার হিসেবে যারা ফ্রিল্যান্সিং এ আছেন, যারা আসলে মোটামুটি ইনকাম করতেছেন, তাদের আসলে উচিত যে নিজে ইনকাম করার পাশাপাশি মানুষের আসলে হেল্প করা। আমি আসলে মানুষকে এমনভাবে শিখাই যে কিভাবে নিজের ব্র্যান্ড, নিজের স্কিল এবং নিজের ভবিষ্যৎকে তৈরি করতে হবে। এই কোর্সটা আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে, কেউ চাইলে নিজের একটা বিজনেস শুরু করতে পারবে, কিংবা চাইলে অন্য মানুষের বিজনেসকে আসলে গ্রোথে আগে নিতে পারবে আর কি, বা গ্রোথ বাড়াইতে পারবে। তো ফ্রিল্যান্সিং আসলে তারা আসলে ভালো কিছু করতে পারবে যার ধরেন চেয়ারের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে, চেয়ারের সাথে ভালো একটা রিলেশন হয়ে যাবে, আঠার মতো একটা সম্পর্ক হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে সময় দিবে, তারা আসলে ভালো ভালো কিছু করতে পারবে। মোটামুটি কেউ যদি 8 মাস থেকে পুরোপুরি 1 বছর মতো সময় দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার ইনকাম হয়ে যাবে। আমি আসলে একটা নিশ্চয়তা দিই, কেউ যদি আমার কোর্স করে এবং সে যদি মোটামুটি 1 বছর কষ্ট করে, যদি তার ইনকাম না হয়, তাহলে তার চাকরির ব্যবস্থা আমি করে দিব। আমি মনে করি ডিজিটাল মার্কেটিং মানে হলো মানুষ বুঝার বিদ্যা। যে বুঝে ফেলবে আসলে সে হবে অনলাইনে রাজা। আসলে মানুষ হলো অনেকটা বইয়ের মতো, আপনি যদি তার কাছে কিছু সেল করতে চান, তাহলে আপনাকে আগে বুঝতে হবে সে আসলে কি চায়, তার আসলে মেইন আসলে নিডটা কি। আপনি নিড বুঝে আসলে সেল করতে হবে। ওই ক্ষেত্রে আপনি এসইও করেন, ফেসবুক অ্যাডস করেন বা গুগল অ্যাডস করেন, আমাদের সবারই আসলে উদ্দেশ্য থাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তার কাছে প্রোডাক্টটা সেল করা। এটা দেশে হোক বা দেশের বাইরে হোক, মেইন বিষয় আপনি মানুষকে আগে বুঝতে হবে যে আসলে সে কি চায়। আমি এখানে এই মানুষকে কিভাবে বুঝতে হয়, কিভাবে নিজের সেলকে বাড়াইতে হয়, আমরা এটাই আসলে শিখাই। আমি আসলে এই পর্যন্ত প্রায় 2000 মানুষকে অনলাইনে শিখাইছি। তো এর মধ্যে আসলে কেউ আছে, কেউ হারাই গেছে, কেউ ফ্রিল্যান্সিং করতেছে, কেউ এন্টারপ্রেনার হয়ে গেছে, আবার কেউ অন্যদের শিখাইতেছে। তো আমি আসলে এখানে আছি প্রায় 6 বছর হয়। আমি শিখাইতেছি মানুষকে, নিজেও শিখতেছি। আমার কাছে মনে হয় আপনি যদি ভালো শিখেন, আমি আপনার থেকেও শিখে ফেলবো। কারণ ডিজিটাল মার্কেটিং জিনিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, মানুষকে আসলে শিখার মধ্যে থাকতে হয়। আপনি যদি শিখার মধ্যে থাকেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যতদিন বেঁচে আছেন তার মানে আপনি শিখতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং চেঞ্জ হইতেছে, আরো চেঞ্জ হবে, আরো আপডেট আসবে। আগে আসলে আমাদের কম্পিটিটর ছিল শুধু মানুষ, এখন আসলে আমাদের কম্পিটিটর হলো এআই। তো আমাদের আসলে এমনভাবে শিখতে হয় যাতে আমরা এআই কে বিট করতে পারি। নাহলে আপনি এই জায়গায় বর্তমানে তারাই টিকে থাকবে যারা ধরেন মোটামুটি আপডেট নিজেরা আপডেট করতেছে বা নতুন কিছু শিখতেছে। কারণ এখন মানুষ চাই সবকিছু সহজে হয়ে যায়, এআই এখন সবকিছু সহজ করে ফেলছে। তো এই কারণে আমাদের ওই পরিমাণে জানতে হয় এবং বুঝতে হয় এবং নতুন কিছু শিখতে হয়। এই পৃথিবীতে আসলে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ শুধু স্ক্রল করে, আরেক ধরনের মানুষ স্ক্রল থেকে আসলে ইনকাম করে। আমরা ফ্রিল্যান্সাররা হলাম আসলে দ্বিতীয় পর্যায়ের মানুষ। তা আমরা আসলে এই মানুষগুলোকে শিখাই যারা সারাদিন স্ক্রল করে, সারাদিন দেখা যায় অনলাইনে পড়ে থাকে, তাদেরকে আমরা কনভার্ট করি। তারা দেখা যায় স্ক্রলের মাধ্যমে আস্তে আস্তে তারা ইনকাম করা শুরু করে। তারা এই ফেসবুক, এই ইউটিউবটাকে কাজে লাগিয়ে তারা ভালো টাকা ইনকাম করতেছে এবং তারা পরিবারের পাশে দাঁড়াইতে পারতেছে। আমাদের এই কোর্সটাতে মোটামুটি 4 মাস লাগে শিখতে। 4 মাসে সপ্তাহে 2টা করে ক্লাস হয়, 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এন্ড বাসায় প্র্যাকটিস করতে ক্লায়েন্ট পাইতে পাইতে ধরেন আরো 3 থেকে 4 মাস। তো মোটামুটি ধরা যায় 7 মাস থেকে 8 মাসের মধ্যে তার ইনকাম শুরু হয়ে যাবে। আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে যারা আসে, দেখা যায় প্রথমে ইন্সপিরেশন নিয়ে আসে, পরে দেখা যায় অনেকে হারাই যায় 3-4 মাসের মধ্যে। তো আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে আমি কোর্স করছি, পরে দেখা যায় আমার ইনকাম হইতেছিল না। তো মোটামুটি 5 থেকে 6 মাস পর আমার কাছে ইনকাম হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আসলে মোটিভেশন হারানো যাবে না, আপনার লেগে থাকতে হবে। আঠার সাথে আঠা যেমন লেগে থাকে না, চুইংগাম যেমন লেগে থাকে, এবং চেয়ারের সাথে লেগে থাকেন এবং শ্রম দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যার কাছেই ভর্তি হন, আপনি যার কাছে কোর্স করেন, আপনার ক্লাসগুলোকে কমপ্লিট করতে হবে। অনেকে দেখা যায় যে কোর্সে ভর্তি হয়, সকেটালে ভর্তি হয়, টাকা পয়সা দিয়ে চলে যায়, মাঝখান থেকে আসলে ট্রেনারের লাভ হয়, তারা ক্লাসগুলোই কমপ্লিট করে না। যারা দেখা যায় ক্লাসগুলো কমপ্লিট করে এবং মোটামুটি সময় দেয়, তারা অফকোর্স ইনকাম করতে পারে। এটা আসলে এমন কঠিন কিছু না, টাকা কামানো আসলে এত কঠিন কিছু না। আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং আমার জন্য আশীর্বাদ। ফ্রিল্যান্সিং হলো এমন একটা সেক্টর যেখানে আসলে আপনি বিদেশ না গিয়ে আসলে বিদেশের মতো টাকা কামানো যায়, যদি আপনি ওই পরিমাণের সময় দেন। আপনি ফ্যামিলির পাশে থেকেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনারা বাইরে দেশে যাওয়া লাগবে না। ইউকে ইউএসএ না গিয়েও আসলে দেশে থেকেও ভালো টাকা ইনকাম করা যাবে।